তিনি মথুরা তারপরে দ্বারকা গেলেন। দ্বারকাতে 16,108টা বিবাহ করলেন, বিশাল সংসার পেতেছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সূর্যগ্রহণ হয়েছিল তখন সব বৃন্দাবনবাসী গিয়েছিলেন সামন্তক পঞ্চকে স্নান করার জন্য। সেখানে ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা। অনেক কাহিনী, বড় কাহিনী, সংক্ষেপে বলছি। ভগবান কৃষ্ণকে দেখে বলেন, আমি শুনেছি তুমি 16,108টা বিয়ে করেছ, কিন্তু আমি এত অভাগিনী, একটা বিয়েও আমার হাত দিয়ে হয়নি। মা সাধারণত এটা আশা করে। মেয়েদের ব্যাপারটা জানি না, ছেলে হলেই মায়ের আশা, তো বিয়ে করে বৌমা ঘরে নিয়ে আসবি, বৌমা আমাকে কত যত্ন করবে। তো বৌমা বিয়ের সময় বিশেষ করে ছেলের মায়ের বুক ভরে যায়। আমাদের দেশে, আমাদের গ্রামের দিকে প্রচলিত ছিল, যেদিন বিয়ে করতে যাবে পালকিতে, তখন তো পালকি ছিল, এখন হয়ে গেছে গাড়ি, পালকিতে বসার আগে মা বসে থাকবেন কোল বিস্তার করে। এত বড় ছেলেটা বিয়ে করতে যাবে, মায়ের কোলে বসবে। মা জিজ্ঞাসা করে, বাচ্চা তুই কোথায় যাচ্ছিস? না, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মা তখন আশীর্বাদ দিয়ে তাকে পাঠাবে। মায়ের একটা আশা। তো এতগুলো বিয়ে করলি, আমার হাত দিয়ে তো একটাও বিয়ে বাড়ির ফেস্টিভ্যালে আমি এনজয় করতে পারলাম না। হ্যাঁ, মা থাকে না, একটা হচ্ছে বিয়ে করতে যাবে, বিয়ে করতে যাওয়ার পরে মা অপেক্ষা করে বসে থাকবে, বৌমা আসবে, বৌমাকে বরণ করবে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, বৌমাকে বরণ করবেন, সেই অপেক্ষায় বসে থাকে। তো আমি একটাও বিয়ে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারলাম না, বিয়ে এনজয় করলাম না। ভগবান কৃষ্ণ, তার মানে মা তুমি বলতে চাইছো আমি আরেকটা বিয়ে করি তোমার হাত দিয়ে? কিন্তু আমার তো কোটা পূরণ হয়ে গেছে, দাপর যুগে আর আমি বিয়ে করব না। 16,108 ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ করব কলিযুগে। আমি বালাজি রূপে আসব, তুমি আসবে বকুলা দেবী রূপে, তোমার হাতে আমি বিয়ে করব। সে কাহিনী আমরা শোনাবো। তো আজকে একটু ভাগবত পাঠ করি। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতারি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ষষ্ঠ স্কন্ধ, সপ্তম অধ্যায়ে 13 শ্লোক থেকে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আলোচনা। দেবরাজ ইন্দ্র গুরুদেবের চরণে অপরাধ করেছেন। গুরুদেব সভা ত্যাগ করে চলে গেছেন। ইন্দ্র অনুভব করে সবার সামনে নিজেকে ধিক্কার প্রদান করছেন। দেখেন, ভাগবতম কোনো উপদেশমূলক গ্রন্থ নয়। ভাগবত অনুভব শেয়ার করছেন। ইন্দ্র কাউকে ধিক্কার দিচ্ছেন না, নিজেকে ধিক্কার দিচ্ছেন। আমাকে ধিক, গুরুদেব এই সভাতে এসেছিলেন, আমি তাকে সম্মান আতিথেয়তা করতে পারিনি। এখন গুরুদেবের মহিমা গাইবেন। আমাকে ধিক, আমার এই ঐশ্বর্যকে ধিক, রাজপদে অহংকারকে ধিক। নিজ নিজ অনুভব ভাগবতমে শেয়ার করেছে।
যাতে তার অনুভব শুনে আমি শিক্ষা পেয়ে যাই। একটা আছে কিন্তু, কেউ দেখে শিখে, কেউ শুনে শিখে, কেউ ঠেকে শিখে। ঠেকে মানে ঠকে, ঠকে, ওটাকে ঠেকে বলে। তা আমরা এখান থেকে শিক্ষা পেতে পারি। আমরা আমাদের গুরুদেবকে এবং গুরুজনদের সঙ্গে ব্যবহারের সময় কতটা সতর্ক থাকা উচিত। খুব সুন্দর শিক্ষা। ইন্দ্রদেব কাউকে উপদেশ দিচ্ছেন না, ইন্দ্রদেব নিজের অনুভব শেয়ার করেছেন। আমি কি বড় ভুল করলাম, এরকম ভুল যেন কেউ না করে। আমি এখন যাব গুরুদেবের চরণ ধরে মাথা ঠুকিয়ে বারবার ক্ষমা ভিক্ষা করব। সবার সামনে বলছেন, এমন না কখনো কখনো আমরা ভুল করি লুকিয়ে গিয়ে ক্ষমা চেয়ে আসি। এই আমার যে এই ভুলটা যেন কেউ না জানে, প্লিজ কাউকে বলবেন না, আপনার চরণে ক্ষমা চাইছি না। ভুল হয়েছে সবার সামনে, ক্ষমা চাইতে হবে সবার সামনে। সবাই তো দেখেছে, তো গুরুদেব এসেছিলেন, ইন্দ্র উঠে তাকে সম্মান জানাননি, স্বাগত জানাননি, সবাই দেখেছেন। লুকিয়ে লুকিয়ে ক্ষমা চেয়ে আসবেন না তো। তাই তিনি সবার সামনে বলছেন, আমার এই ইন্দ্র পদকে আমি ধিক্কার করি, যেখানে আমি গুরুদেবকে অসম্মান করেছি। এইরকম ভুল যেন কেউ না করে। জপারমেষ্টম ধৃষ্ণম অধিতিষ্ঠন্ন কাঞ্চন পত্তুত্তিষ্ঠিদিতি ব্রূয়ু ধর্মম তেন পরম বিদু। য পারমেষ্ঠম ধৃষ্ণম অধিষ্ঠিতন অধিতিষ্ঠন্ন কাঞ্চন পত্তুত্তিষ্ঠেদিতি ব্রূয়ু ধর্মম তেন পরম বিদু। অনুবাদ: কেউ যদি বলে রাজ সিংহাসনে উপবিষ্ট ব্যক্তিকে অন্য রাজা অথবা ব্রাহ্মণকে শ্রদ্ধা প্রদর্শন করবার জন্য সিংহাসন থেকে উঠে দাঁড়াতে হবে না, বুঝতে হবে সেই ব্যক্তি ধর্মের নীতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, কিছুই জানে না ধর্ম। কেউ যদি মনে করে আমি রাজা, সবাই আমার প্রজা, সবাই আসবে, আমাকে সম্মান করবে, আমাকে উঠে কাউকে সম্মান করতে হবে না। ইন্দ্র বলছেন এইরকম আমার মতো মূর্খ ব্যক্তি যেন কেউ না হয়। ধর্মতত্ত্ব হচ্ছে গুরুজন যখন আসবেন, সিংহাসন থেকে উঠে তাকে সম্মান জানাতে হবে। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি মন্তব্য করেছেন যে যখন কোনো রাজা বা রাষ্ট্রপতি তার সিংহাসনে আসীন থাকেন, তখন তাকে সেই সভায় আগত প্রতিটি ব্যক্তিকে সম্মান প্রদর্শন করতে হয় না। কিন্তু যখন ব্রাহ্মণ, গুরুদেব অথবা বৈষ্ণব আসবে, সিংহাসন থেকে উঠে তাকে সম্মান করতে হবে। এটা যদি সে না করে, তাহলে তাকে ধর্ম থেকে বিচ্যুত করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এই আচরণ প্রদর্শন করে দেখিয়েছেন। তিনি যখন দ্বারকায় ছিলেন, দ্বারকায় রাজধানীতে রাজ সিংহাসনে বসে আছেন, যখন নারদ মুনি এলেন, তিনি সিংহাসন থেকে উঠে নারদ মুনিকে প্রণাম জানালেন, স্বাগত জানালেন, পাদধৌত করলেন, সিংহাসনে বসিয়ে নারদ মুনিকে পূজা করলেন। দেখেন, কৃষ্ণ ভগবান, নারদ মুনি ভগবানের ভক্ত, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ লীলাতে ছিলেন, একজন ক্ষত্রিয় রূপে ছিলেন, সেইখানে জগৎকে শিখাতে হবে। নারদ মুনি ভগবানের পরম ভক্ত, ঋষি, তাকে তিনি সম্মান প্রদর্শন করেছেন। এটাই হচ্ছে জগতের প্রতি শিক্ষা। এটা দুটো শিক্ষা লাভ করতে হবে। একটা তো হচ্ছে গুরুদেব, ব্রাহ্মণ, বৈষ্ণব। এখন তো বিশেষ করে যারা আমরা এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, আমাদেরও অনেক ভুল হয়ে যায়। অনুষ্ঠানের সময় কখনো কখনো আমাদের ভিক্ষা খরচা দিতে হয় গৃহে গৃহে।
বাইরের লোক জানে না, তারা সামনে ঘরের সামনে লিখে দেয় কুকুর হইতে সাবধান। আপনি বেশিক্ষণ থাকেন না, কুকুররা আপনাকে আক্রমণ করতে, চলে যান তাড়াতাড়ি। কিন্তু ভক্তদের ক্ষেত্রেও দেখি ঘর থেকে দরজা খুলেই না মনে হয় কেউ নেই বাড়িতে, এই প্রভুরা এসছে ভিক্ষা চাইতে, খুলিস না খুলিস না, চুপচাপ বসে থাক, চলে যাবে ওরা। এই আচরণ, এটা একটা দিক। আর এটা দ্বিতীয় দিক হচ্ছে গুরুদেব, গুরুজন। আমি বারে বারে আমার ক্লাসে বলি, অ্যাটলিস্ট গুরুদেবকে তো আমরা বহু সম্মান করি, কিন্তু আমাদের বাড়ির গুরুজনদের শ্রদ্ধা কোথায়? গুরুজনদের প্রতি শ্রদ্ধা। অনেক লোক তো বলে ফেলে, অনেক চেষ্টা করলাম, আমার শ্বশুর শাশুড়িকে ভক্ত করতে পারলাম না। অনেক বৌমাই বলেন, সেই জন্য আমাদের আলাদা হয়ে যেতে হলো। আমার বক্তব্য যে শ্বশুর শাশুড়িকে ভক্ত বানানোর দরকার কি? আপনার কথায় উনি কেন ভক্ত হবেন? আপনি কেনই বা প্রেসার ক্রিয়েট করবেন, এত জোর করবেন? আপনার কর্তব্য হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা করুন। হ্যাঁ, বর্তমান বর্তমান যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে, বেশিরভাগ মেয়েদের মায়েরা শিক্ষা দিচ্ছেন না ভালো করে। প্রথম থেকেই তো শিখিয়ে রাখছেন, শাশুড়ি থেকে সাবধান থাকিস, দেখ না সবকিছু নিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে কিনা। আর আপনি যে মেয়েকে কন্ট্রোল করছেন, তা তার শাশুড়ি তার মেয়েকে কেন কন্ট্রোল করবে না বলেন? এত ভুল শিক্ষা দিচ্ছেন। শিক্ষাটা হবে এরকমই যে এখন থেকে আমি তোর আর মা বাবা নই, তোর মা বাবা হচ্ছেন তোর শ্বশুর শাশুড়ি। শেখান মেয়েকে, শ্বশুর শাশুড়িকে প্রচুর সম্মান করুন। স্বামী ভাসুর বা স্বামীর বাড়িতে যত আত্মীয় পরিজন আছেন, মামা শ্বশুর, পিস শ্বশুর, জেঠ শ্বশুর, কাকা শ্বশুর বা বড় ভাই, সবাইকে সম্মান। একটা বড় দিক। কিন্তু এমন নয় 2-4 দিন হরি নাম জপ করে তোমাকে নিরামিষ খেতে হবে, এই বুড়ি না। আগে গুরুজনদের সম্মান দিতে শিখুন, তারপরে ভগবান, তবে না ভগবান। গুরুজন তেষাম কুপাত দৃষ্টিয়ানম পততাম তমসি হদ, যে শ্রদ্ধ দুর্বচস্তে বৈ মজ্জন্তা সম্প্লবা ইব। যে সমস্ত নেতারা অজ্ঞানের অন্ধকারে পতিত হয়েছে এবং যারা পূর্ববর্তী শ্লোকে ধ্বংসের পথ প্রদর্শন করে মানুষকে বিপথে পরিচালিত করে, তারা প্রকৃতপক্ষে পাথরের তৈরি নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করছে। যারা অন্ধের মতো তাদের অনুসরণ করে, তারাও অচিরেই তাদের সঙ্গে নিমজ্জিত হবে। তেমনি যারা মানুষকে কুপথে পরিচালিত করে, তারা নরকগামী হয়, তাদের অনুগামীরাও তাদের সঙ্গে নরকে যায়। এটাকে এখানে আরেকটা জিনিস, বর্তমান আমাদের ভোটের দামামা বেজে গেছে। খুশির খবর না দুঃখের খবর আমি জানি না, কিন্তু প্রকাশ্যে স্টেজে যে পরিমাণে ভাষা ইউজ করছে নেতা মন্ত্রীরা, একটু সমাজের দিকে তাকিয়ে সংশোধন হওয়া দরকার। ভাষা, ওনারা যে কি করে দেশ চালাবেন না দেশকে শোষণ করবেন কে জানে। এরকম ভাষা,
আর আমাদের মিডিয়া ব্যক্তিরা ওইগুলো তো ওদের আহার, যেগুলো যেগুলো খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ওইগুলো তুলে ধরবে। কিছু লোক তো আছে। আর আমরাও যারা এইসব ইউটিউব বা ফেসবুক দেখি শুনি, ওইগুলো শুনতে ভালোবাসি। কে কত খারাপ ভাষায় গালি দিল, বাংলার লোকেদের মুখ, বাংলার যারা নেতা মন্ত্রী আছে, হ্যাঁ, তাদের তো মুখে মানে জানি না পড়াশোনা করেছেন কিনা, বা পিতামাতা এই শিষ্টাচার শিখিয়েছে কিনা, নাকি রাজনীতির চর্চায় এমন স্তরে পৌঁছে গেছি নিজের মান মর্যাদা বিসর্জন দিয়ে দিয়েছে। দুর্ভাগ্য আমাদের, আপনাদের মতো নেতা মন্ত্রীকে আমরা পছন্দ করেছি। ছি, গালি গালাজ, তাদেরকে লোকে কি বলে পথ প্রদর্শক বলে গ্রহণ করছে। তাদের মুখে তারা কি দেশের উপকার করবে? শুধু 5 বছর বসে লুটে পুটে খাওয়ার জন্য তাদের এই অবস্থা। আরেকটা দেখি, আমরা যারা সাধুরা আছি, সে আমাদের সনাতন ধর্মে যত প্রকার বৈষ্ণব ধর্ম, তান্ত্রিক ধর্ম, শক্তি ধর্ম, শৈব, সৌর, যারা যারা আছে, নিজেদের ভিতরেও গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। প্রকাশ্যে কেন আপনি ওনার নামে নিন্দা করো, উনি কেন আপনার নামে নিন্দা করবে? সমাজ তাতে কি শিখবে? যে যতটুকু ধর্মটাকে ধরতে পেরেছে সে ততটুকু জগৎকে দিতে পারবে। তার মানে এই নয় যে আপনারটা বড় ওনারটা ছোট, না, ততটুকু বুঝেছেন। তো এই শ্লোকে বলছেন যে সমাজের নেতারা যেন সঠিকভাবে চলেন, না হলে কিন্তু এ সমাজ অধপতন তো হয়েই গেছে। বর্তমান রাজনীতি যে গলা ফাটাতে পারবে আর ভুলভাল বকতে পারবে তাকেই লোকে ভোট দিচ্ছে। আর কিছু মিডিয়া আছে ফুলিয়ে ফাঁপিয়ে, হ্যাঁ, তাদেরকেই তুলছে। আরেকটা শ্লোক পড়ি, অথা অহম রাচার্য মগাধীশনম দ্বিজম প্রসাদয়িষ্যে নিষঠ শেষনা তৎচরণম স্পৃশন। অথা অহম আরাচার্যম অগাধধীষণম দ্বিজম প্রসাদয়িষ্যে নিষঠ শেষনা তৎচরণম স্পৃশন। দেবরাজ ইন্দ্র বললেন, তাই আমি সরলভাবে নিষ্কপটে দেবগুরু বৃহস্পতির চরণ কমলে আমার মস্তক অবনত করব, কারণ তিনি সমস্ত জ্ঞান পূর্ণরূপে আহরণ করেছেন। তিনি হচ্ছেন সর্বতভাবে সত্যগুণে অধিষ্ঠিত ব্রাহ্মণ। আমি আমার মস্তকের দ্বারা তার শ্রীপাদপদ্ম স্পর্শ করে তার প্রসন্নতা বিধানের চেষ্টা করব। শুনেন, আমরাও ভুল করি। কেউ যদি ভুল ধরিয়ে দেয় তাও স্বীকার করতে চায় না, না এটা আমার ভুল নয়, আমি যা করেছি ঠিক করেছি, আমার মোটেই ভুল হয়নি, ও কেন এরকম করলো, দোষ ওর, আমার নয়। ইন্দ্র এখানে উল্টো কথা বলছেন। আমার গুরুদেব বিদ্যান, তার কোনো ভুল নেই। হয়তো কেউ বলতে পারে এই অনুষ্ঠানের ভেতরে গুরুদেব এলেন কেন, উনি তো অন্য সময় আসতে পারতেন। না, তিনি বিদ্যান, তিনি কোনো কিছু তার ভুল নয়। তিনি কেবল জগতে বিচরণ করেন জগৎ জীবের মঙ্গলের জন্য। তিনি বিদ্যান, সম্পূর্ণ সত্যগুণে অধিষ্ঠিত। তার ভিতরে কোনো অহংকার ক্রোধ কিছুই নাই যে শিষ্যকে শিক্ষা দেওয়া ধরন ছিল না, বা তিনি এখানে শিষ্যকে সবার সামনে ডাঁটতেও পারতেন না। তিনি সাত্বিক, তার ভিতরে কোনো অহংকার ক্রোধ নেই, তার ভিতরে তার দৃষ্টিতে কোনো কিছু ভুল নয়।
তো গুরুদেব, আমার গুরুদেব সম্পূর্ণরূপে বিদ্যা, দোষ সম্পূর্ণ আমার। আমি এখনই যাব, আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, আমি গিয়ে আমার গুরুদেবের